আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত জলা নিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলা নিতে না পারিলে মানব জনম বিখাই জলা নিতে না পারিলে মানব জনম বেথাই আমি জলা নিতে না পারিলে মানব জনম বেথাই যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন আমি অঙ্কতে কাঁচা, আপনারা হিসাব করবেন, এখনই বলবেন, জোরে জোরে বলবেন অঙ্কগুলো। বাবা কিছু মনে করবেন না। ছোট্ট দুঃখী বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব আমি ইংল্যান্ডে জন্মগ্রহণ করিনি, আমেরিকাতে জন্মগ্রহণ করিনি, আমি সোনার ভারতে জন্মগ্রহণ করে কত বড় বড় গুরুদেবের সঙ্গ পেলাম। সোনার ভারতে ভগবান এসেছে বলে বিদেশ থেকে কত মানুষ এখানে ছুটে আসছে, কিন্তু আমি সোনার ভারতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মতো ভাগ্য কত জনের হতে পারে। ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম হয় না, আমার 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম। গুনবেন সবাই, আমি অঙ্কে কাঁচা, গুনবেন কি জন্ম হলো? মানব জন্ম হলো। কত? 84 লক্ষ জনি। এমনি এমনি হয় না, একটু শুনবেন আপনারা। আমি আপনাদের সামনে ছোট্ট করে কথা বলতে চাই এইটুকু, যে কীর্তন হচ্ছে এমন একটা ব্যাপার, আপনারা মনে মনে ভাবছেন হুগলি জেলাতে বোধহয় এরকম ভিড় হয়, কিন্তু যারা আমার কীর্তন শুনেছে, যারা অন্য জায়গায় গেছে, আপনারা যে আসরটা দেখতে পাচ্ছেন থই থই করছে, এই আসর শুধু এখানে নয়, প্রতি জায়গাতে, প্রতি জেলাতে। আমি গত বছর যেখানে কালকে যাব, সেখানে গত বছর এমন অবস্থা যে 10,000 লোক ভেতরে ঢুকে আছে, 10,000 বাইরে আছে, ভেতরে ঢুকতেই পারেনি। সেবার যার বাড়িতে বাসা দুতলার উপর থেকে বলে আপনাকে দেখে অন্তত শান্তি পাকনি বাড়ি যায়, তো সে বছর আমাকে দেখতেই পাইনি বলে ওরা আবার বলেছে বাবা এবার 2 দিন দিতে হবে, বলে 2 দিন চললাম। আমি ত্রিপুরা যাচ্ছি, ত্রিপুরাতে মানুষ বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বুঝতে পারে। আপনার চমকে যাবেন, ত্রিপুরার যত ইউটিউব দেখবেন আপনারা দেখবেন কাতারে কাতারে মানুষ ভিড় করছে, বুঝতে পারছে কীর্তন। দ্বীপপুঞ্জ থেকে ফোন করেছে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে একজন প্রফেসর, তিনি বলছেন দ্বীপে দ্বীপে এখন টিভি বন্ধ, শুধু আপনার কীর্তন শুনছে। আপনাকে আগামীবারে দ্বীপপুঞ্জে আসতে হচ্ছে, সমুদ্রের দ্বীপে দ্বীপে 200 কিলোমিটার দূর দূর জলে জলে যেতে হবে, দেখবেন দ্বীপে আপনার কেমন ভক্ত আছে। এটা আপনাদের আশীর্বাদ। ছোট থেকে আমার ইচ্ছা ছিল কীর্তন করব, বাবার ইচ্ছা ছিল পড়াশোনা করতে হবে, এই জন্য বাবার ইচ্ছা অনুযায়ী আমি বহুদিন কীর্তন শেখার মধ্যে ছিলাম, কিন্তু বেরোইনি একটা কারণেই, বাবা বলেছে শিক্ষক হতে হবে, আমার একটি ছেলে, ওসব দরকার নেই, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওগুলো বন্ধ করো, বাবা বলেছিল। কিন্তু পরে বাবা কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছিল দেখার পর। সবাই লক্ষ্য করুন, 7 জনের মধ্যে 7 জন আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, একজন আমি বাদ যে কিন্তু চাকরি করিনি, ওরা কিন্তু সবাই চাকরি করছে, কেউ প্রফেসর, কেউ শিক্ষক, কেউ শিক্ষিকা, কোনো বান্ধবী। তারা এখন ফোন করে বলে প্রদীপ তুই কি করলি, আগে বলতো তুই কি করলি, আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি। আমি তখন তাদেরকে বলতাম তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি মাথা নিতে। এখন তারা ফোন করে করে বলে আমরা এই লাইনে এলে ভালো হতো, তুই মালা পরছিস প্রত্যেক দিন, আমরা তো একবার বলেছি ও মালার কি জ্বালা, এ মালা জ্বালা নেই রে ভাই। তারা এখন ফোন করে করে বলে। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভজন যেন সাধন যেন প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আগামীতে আপনার আশীর্বাদ করবেন। 7-8 জায়গা আমার বিদেশ থেকে ফোন এসেছে, বিদেশে আমি যাব, প্রচুর মানুষ বিদেশে থাকেন যারা বাঙালি, তারা কীর্তন করার জন্য। আমি এবছর আমি রাজ্যে রাজ্যে গিয়েছিলাম, আমি অনেক জায়গা, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আপনার হায়দ্রাবাদ, হ্যাঁ গিয়েছিলাম ত্রিপুরা, অনেক অনেক জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ, তো সবার কাছে নিবেদন রইল প্রতিটি জায়গাতে যেন মহাপ্রভুর কথা বলতে পারি, আশীর্বাদ আপনাদের কাছে আমার প্রার্থনীয় রইল। ছোট্ট দুঃখী বলছে এমন এমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ, 20 লক্ষ জন্ম গ্রহণ করলাম, 20 লক্ষ গাছ গাছেরা রূপে জন্ম নিলাম, 1 লক্ষ নয় 20 লক্ষ বার আমি গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন ভাগ্য ফলে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর মালা কণ্ঠে ভক্তরা পড়ে নিল, সেই দিনই আমার গাছ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের মাছ পোকামাকড় হতে হতে
যেদিন আমি শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, মন্দিরে বেজে উঠলাম, সেই দিনই আমার, সেই দিনই আমার, সেই দিনই আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। 94 কত হলো? 94 জোরে বলুন। 94 29, 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম, জন্ম কত নিলাম, রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, আমার ভাগ্য কত ভালো দেখো, ভাগ্য কত ভালো গোবিন্দ কারো এঁটো খায় না, বাছুরের এঁটো খাই, আমার এঁটো খেলো ফুল থেকে মধু সংগ্রহ করি, যেদিন গোবিন্দের চরণে দিলাম সেই দিন পোকা জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। জনমী হতে মুক্তি পেয়ে গেলাম। কত হলো বাবা? 40, 30 লক্ষ বার পশু কুল্লে জন্মে নিতে নিতে, জনমী নিতে নিতে, যেদিন ভাগ্যবতী গাভী, যেদিন আমি আমি যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম, গাভী কুলে জন্ম নিলাম, আমার দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো, সেবায় লাগিল, চামড়া দিয়ে শিখল তৈরি হলো, ত্রিকোণ তৈরি হল, সেই দিন পশু জন্মে থেকে আমার মুক্তি হয়ে গেল। আরে আমার মুক্তি হয়ে গেল। 70, 70, 70, 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে, জনমী নিতে নিতে, যেদিন ময়ূরী কুলে জন্ম নিল, কত জীব জন্তু মানবী কুলের সাধু গুরু বৈষ্ণব গোবিন্দের চরণে পাবার জন্য কত যুগ যুগ ধরে সাধনা করে ভগবান কৃপা করে তার মৌর পুচ্ছটা তার মাথায় নিল। ওগো ময়ূর পুচ্ছ তার মাথায় নিল, আমি পাখি কুলে জন্ম নিয়ে, আমি পাখি কুলে জন্ম নিয়ে, আমার পাখি জনম থেকে মুক্তি পেয়ে গেলাম, আমি পাখি জনমী হইতে মুক্তি হয়ে গেলাম। 4 লক্ষ 80 হয়ে গেল, কিন্তু 80 হয়ে গেল, 80 80 80, 4 লক্ষ বার আহা বানর কুলে জন্মে নিতে দিতে যেদিন রাম ভক্ত হনুমান হলো, রাম ভক্ত হনুমান হলা। অনেকে প্রশ্ন করে বজরংবলীকে কি তুলসী পাতা দেওয়া হয়? আমি বলবো হ্যাঁ, শাস্ত্র বললো হ্যাঁ, বজরংবলীর চরণে নয় বুকে দেবেন কিংবা হাতে দেবেন। লক্ষ্মী দেবীকে কি তুলসী পত্র দেওয়া হয়? না, দেওয়া হয় না। দেবেন বজরংবলীকে, দেবেন লোকনাথ বাবাকে, হাতে দিতে পারেন, বুকে দিতে পারেন। যেদিন আমি জন্ম নিলাম কি কুলে? রাম ভক্ত যেদিন আমি জন্ম নিলাম হনুমান কুলে, যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, বাবা মুক্তি কিভাবে পেল দেখুন। সীতাকে যখন হনুমান উদ্ধার করলো, হনুমান আদর করে সীতাকে একটা মতির মালা দিল। এই হনু, এই দেখ এই দেখ, তুই আমায় উদ্ধার করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম। হনুমান কত বড় ভক্ত দেখুন। মতির মালাটা নিল, কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন হবে 64 কেন হলো? 63 হলো না, 65 হলো না? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল।
খুব তত্ত্বের মধ্যে কথাগুলো আছে, প্রত্যেকটি কথার মধ্যে একটা একটা করে ছোট্ট ছোট তত্ত্ব ঢুকে আছে, এগুলোকে বের করতে হয়, নির্যাস বের করতে হয়। সবাই লক্ষ্য করুন, 64 মহান্তের রূপে জন্ম নিল হনুমান। যখন এইভাবে দাঁত দিয়ে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা এ কি, এ তোমাকে অপমান করলো তো, তুমি মালাটা দিলে কেন? বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি, নাই কমতি অনাসে কাটে তারে দন্তে, কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষে পূজে তারে জ্ঞানবন্তে। মানুষ পুজো করে, বাচ্চা ভগবানকে পুজো করে, ভগবানের বাচ্চাকে শুয়ে দিন, বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেবে। আর এ কি বোঝে হনুমান, এ তো কিচ্ছু বোঝে না। আর তুমি দিলে কেন? বানরকে মতির মালা দিলে। অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করি। সুখ সুখের পাখি ব্যাধি দেয় না, যত্ন করে রাখে না। তুলসী পাতা আমরা ভগবানের চরণে দিই, তুলসীর মালা কণ্ঠে নিই, কিন্তু কুকুর প্রস্রাব করে দেয়। তুলসীর মালার মানে কি জানো? হনুমানকে বারবার অপমান করছে। তখন হনুমানকে সীতা রেগে বলল, সত্যি হনু, তুই আমায় অপমান করলি, মালাটাকে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, কেন দিলি বল? হনুমান বলে উঠলো, দেখুন কত বড় বৈষ্ণব, দেখুন আমরা হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে প্রেম ভক্তি ভরে বলল, বিনা প্রেম সে না মিলে নন্দলাল, না মিলে নন্দলাল। মাগো আমি কি তোমার মালাকে অপমান করতে পারি? মাগো আমি তোমার মালাকে কি অপমান করিতে পারি? এইদিকে তাকাবেন, এই মালা প্রথমে কপালে ঠিকলাম কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এ মালা চোখে দেখাল, চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা দেখে নিলাম। রাম দেখা যায় কিনা আমি দেখে নিলাম। এ মালা কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। এই মালাই রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? তীর দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রাম চরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। রাম চরণে তুলসীর ছাপ পাওয়া যায় কিনা। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হাত। কলঙ্কের হাত। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, হনুমান রে, ওরে হনুমান রে, তুই জগতের মানুষের অহংকার ভেঙে দিলি, তা নয় আমার ওই অহংকার ভেঙে দিলি। আমার ওই অহংকার ভেঙে দিলি। এই দেখ এই দেখ এই দেখ, আমি মনে মনে ভেবেছিলাম রাম আমার দাদা, আমি ভগবানের ভাই, আমার কত অহংকার ছিল, কিন্তু তোর ভক্তিতে বুঝতে পেরে গেলাম তুই আমার অহংকার ভেঙে দিলি। বল বল কি করলে তুই রামে দেখাতে পারবি, আমায় রামে দেখাতে পারবি? হনুমান বলল, গো লক্ষণ, আমার হৃদয় মাঝে আমি রামে দেখাবো। তোমার তীরটাকে দাও। দেখুন মায়েরা ভক্তি কেমন, সঙ্গে সঙ্গে যেই না তীরটা লক্ষণ দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, পূজা যেতে রামের জগল মেল। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার ভগবান হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারিতে পূজা যখন মানের হৃদয় মাঝে। আর কি করে মারিতে পূজা যখন মানের হৃদয় মাঝে। আর কি করে মারিতে দেখে সীতারামের যুগল মিলন। ছোট্ট দুঃখীকে বললো, দুঃখী দীক্ষা কি নিবি রে? দীক্ষা তো তুই নিয়ে এসেছিস, তবু তোকে দীক্ষা দেবো, আই তোকে দীক্ষা দেবো। আজ থেকে তোর নাম দিলাম কি জানিস? হৃদয় চেতনের নাম দিল দুঃখী কৃষ্ণ দাস। লীলাটি শুনছিলেন দুঃখী কৃষ্ণ দাস, নাম হয়ে গেল দুঃখী
কৃষ্ণ দাস। এই দেখ, তোকে একটা ছবিতে এই চিঠি লিখে দিলাম, এই চিঠি তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে গিয়ে তুই চিঠিটা দিবি জীব গোস্বামী পাদকে, রাধা গোবিন্দের সেবা তুই পাবি, রাধারানীর চরণ পাবি, একদিন রাধারানীকে দেখতেও পাবি, রাধা রূপের কথা তোর মুখ দিয়ে প্রচার হবে। প্রতিটি ভারতবর্ষের মানুষ নয়, প্রতিটি বাঙালি জাতি তোর এই পদাবলীগুলোকে শ্রবণ করে হৃদয় মাঝে রাখবে। এ কথা কে বলেছে? হৃদয় চৈতন্য। বাবা কিছু মনে করবেন না, একবার জয় বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আজকের গানটা কি উপলক্ষে মা? জোরে বলুন। রাস উপলক্ষে। ছোট দুঃখী চললো কোথায়? একবারে বৃন্দাবনে রাধারানীকে পা পাবার জন্য। সবাই চলুন একসঙ্গে হাততালি দিয়ে বৃন্দাবনে। দেখি একসঙ্গে কে যাচ্ছে, দুঃখী যাচ্ছে, আপনারা যাবেন। দাঁড়ান আগে গানটা গাই, তারপর একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে, হাত উঠিয়ে। পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তুমি গাও কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সম্পদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কবু বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সম্পদে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, হরি হরি। হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। হরি সন্মুখে আঁধার রাত্রি, তুমি পথ যাত্রী। শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে পতঙ্গ একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। বলো ধ্বনি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সবাই মাথায় কাপড়টা নিন, বৃন্দাবনে যাবে কে? দুঃখী কৃষ্ণদাস আজকে রাধারানীর চরণ পাবে। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, জোরে বলুন রাধা রানী কি। বাহ, জয় দেবেন জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
ঘুম আসছে কি? জয়। ঘুম আসছে। তবে আপনাদের এখানে ভালো জিনিস দেখলাম, আমাকে তমাল বাবু বা স্বপন বাবু বললেন এখানে ভালো জিনিস আছে, কি বলুন তো? আমাদের এখানে সব পাবেন কিন্তু মাতাল পাবেন না। এখানে কেউ মদ খায় না। মানে আপনাদের হাসি দেখেই বুঝতে পারি যে পার্টি আছে। মানে যেখানে হাসে না সেখানে বুঝতে পারি যে পার্টি নাই। কিন্তু কিছু মনে করবেন না, যারা মাতাল আছে যদি কেউ, আমি কিন্তু বুঝতে পেরেছি সিগন্যাল তো একটা দিয়েছে। যখন আমি কীর্তন গাইছি ওই করে উঠছি তখন বুঝতে পারছি পার্টি কিন্তু এসেছে। জগাই মাথায় পাঠিয়ে দিয়েছে, পার্টি সব জায়গাতেই থাকবে। এ সিগন্যাল আমরা তো ভাত টিপলেই বুঝতে পারি কোনটা হয়েছে কোনটা হয় নাই। এ তো আমার প্রতিদিনের অভ্যাস, এটা তো আমার কাজ। সবাই লক্ষ্য করুন তো, যারা মাতাল তাদের আমি সম্মান করি। দু চারজন বলছে এই জন্যই তো আপনাকে আনি। শুনে নিন কিসের সম্মান করি, কিছু মনে করবেন না। আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট চলে, মদের এত দাম বাড়ে কোনোদিন ধর্মঘট চলে না। দুই দেখবেন মায়েরা, দুই কি বলুন তো, দেখবেন দুধ বিক্রি হচ্ছে রাস্তায় রাস্তায়, কিন্তু ঝোপে পুকুরে ঘাটের একটা ছোট্ট ঝোপে টিম টিম করে আলো জ্বলছে, খরিদ্দারের অভাব নাই, ঢুকছাড় বেরোচ্ছে, কেউ কারোর সঙ্গে কথা নাই, চুপচাপ বেরোচ্ছে আর ঢুকছে। আবার দেখবেন ভূমিকম্প হলে বিজ্ঞান বলছে সব প্রাণীর মধ্যে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হলে। বিজ্ঞান নিয়ে যারা পড়েছেন হাত তুলে বলুন তো কোন প্রাণী জানতে পারে? একটা প্রাণী কিন্তু জানতে পারে ভূমিকম্প হলে, সেই প্রাণীটা হচ্ছে কুকুর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে একটা প্রাণী জানতে পারে না ভূমিকম্প হলে, পৃথিবী উতল পাতল হয়ে গেল জানতে পারে না, সে হলো মাথা। ও সব চলে যায় কিন্তু উনি শুয়ে থাকেন চুপচাপ। আবার দেখবেন আমরা সাপকে ভয় পাই, মাতালকে আবার সাপ ভয় পাই। দেখবেন ঝোপে ঢুকতে পারছেন না, মাতাল কি করছে, মদ খেয়ে দেখবেন ঝোপে অন্ধকারে গর্তের মধ্যে মুখটা এমনি করছে, আর সাপ তার বাচ্চা নিয়ে বেরোবে ভাবছে আজকের দিনটা থাকি, কাল সকালে বেরোবার আসবো না, তোর যা জ্বালাতন আর আসবোই না এখানটাতে। মানে ওরাও পর্যন্ত ভয় করে। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়, সংক্ষেপে বলে যাই। তিনটে লাভ কি? প্রথম লাভ হচ্ছে এইটাই, যারা মদ খায় প্রথম লাভ চার বাড়িতে চোর ঢোকে না, দ্বিতীয় লাভ সে কোনদিন বুড়ো হয় না, আর তৃতীয় লাভ তাকে কুকুরে কামড়ায় না। এতক্ষণে মাতাল ভাবছে এই জন্যই তো খায় দাদা, শুধু কি খায় নাকি? কীর্তনে যে কি রস আছে, না দিলে কিন্তু হবে না, নাহলে ঝিমিয়ে পড়বেন না। কি বলছেন? শিক্ষা আছে তো। সবাই লক্ষ্য করুন, কেন বুড়ো হয় না, কেন বাড়িতে চোর ঢোকে না? মদ খেতে খেতে লাংস কিডনি, মদ তো সে খায় না, মদ তাকে খায়। ও ভাবছে আমি খাচ্ছি, কিন্তু দেখবেন লিভার সিরোসিস রোগটা প্রথম ওর হয়, কিন্তু যা ডাক্তার আছেন তারা জানেন। দেখবেন মদ খেতে খেতে দেখবেন আস্তে আস্তে সব কিছু নিতাই গৌর হরি বলে যায়, এমন কাশি শুরু হয় সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত কাছে। চোর গিয়ে ভাবে বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নাই, ঢোকে না। আর কুকুরে কামড়ায় না কেন? এমন দুর্বল হয়ে যায়, রাস্তা দিয়ে চলে তখন লাঠি ছাড়া চলতে পারে না, আর লাঠি দেখলে কুকুর পালিয়ে যায়। আর কুকুর কামড়ায় না একটা কারণ আছে, পান মাতাল যারা হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরও নর্দমার পাশে শুয়ে থাকে, ওভাবে আমার প্রতিবেশী ভোটে কামড়ানোর দরকার নেই, এই জন্যে কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার সুযোগই পাবে না। হরি হরি বল, হরি বল। এতক্ষণ মাতালগুলো বলছে এবার থেকে প্রদীপ পালকে আনবি, আমি চাঁদা দেবো, দেখবি দেখবে না কিন্তু। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, নিতাই গৌর হরি বল। সবাই লক্ষ্য করুন, সবাই মিলে চলুন বৃন্দাবনে যাচ্ছি কে? ছোট্ট দুঃখী, এই গানটা গাইতে গাইতে। কৃষ্ণ কেশব, আবার কথালি দিয়ে, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হরি বল ধ্বনি। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনার, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে কৃষ্ণ প্রেম পদরে। এই
জপরে রসনা জপরে 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 রসনা শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম ধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম ধ্বনি মায়েরা নাম মধুমাখা এই নাম জয় হরি ধ্বনি প্রেম সে সবাই তুমি রাজে বলো বলো কৃষ্ণ বাবা এই মধুমাখা এই সুদামাখা হরি নাম বাবা এই মধুমাখা ভক্তমণ্ডলীর কাছে নিবেদন, এই সময়টা সবাই মাথায় কাপড় দিয়ে চুপচাপ বসুন। দাদা ভাইরা আপনার করজোরে বসুন। এই যে পদাবলীগুলো আপনারা শুনবেন রাধা রূপের কথা, একবার শান্তভাবে যে যেখানে বসে আছেন মন দিয়ে। একজন বাবাজি আমার কাছে গিয়েছিলেন পদাবলীর গানের জন্যে, সবাই মন দিয়ে শুনবেন। রাধারানীকে দেখছে পদাবলী কিভাবে ঘাটছে, সবাই একসঙ্গে মাথায় কাপড় নিন। যাদের রুমাল তোয়ালে আছে দাদা ভাইরা মাথায় নিন, মায়েরা যারা মাথায় কাপড় নিচ্ছেন তারা প্রেম সে ভক্তি করে বসুন, একসঙ্গে প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বৃন্দাবনে গেল কে? দুঃখী কৃষ্ণদাস। জীব গোস্বামী পাদের দরজায় গিয়ে বলল আহা জীব গোস্বামী পাদ কি। দরজাটা খুললো জীব গোস্বামী। কি নাম তো? দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে। হ্যাঁ, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। শোন বাবা, যারা কৃষ্ণের দাস হয় তারা দুঃখী হয় না, যারা মায়ার দাস হয় তারা দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে গুরুদেব, আসলে আমার গুরুদেব নাম রেখেছিল দুঃখী, আমার বাবার নামে ছিল দুঃখী, আর আমার গুরুদেব নাম রেখেছিল কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে একটাই বলি, দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ রে হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। বাহ, এই কে আসিস রে, একটু জল নিয়ে আয়, একটা আসন দে। গুরুদেব, আমার গুরুদেব হৃদয় চৈতন্যের কথা শুনে আপনি চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, তোর গুরুদেব হচ্ছে আশ্চর্য গুরুদেব। নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়েছিল, ওই যে তোর গুরুদেবের নাম হচ্ছিল হৃদয় চৈতন্য ঠাকুর। তুই হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা নিয়েছিস? ও তো কাউকে দেয় না, তোকে দিয়েছি কৃপা করে। বাহ বাহ বাহ, খুব খুশি খুব খুশি, দীক্ষা নিয়েছিস বলে। বেশ বেশ বেশ, মেনে নিলাম। আচ্ছা তুই রাধাকৃষ্ণের সেবা নিবি? এই দেখ বাবা, তোকে ছোট্ট ঝাঁটা দিলাম, এই দেখেন ছোট্ট একটা ঝাঁটা দিলাম। এই ঝাঁটাটা সোনার ঝাঁটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁট দিবি। কেউ জানেন বৃন্দাবনে কতদিন রাস হচ্ছে? বৃন্দাবনে 4500 বছর ধরে রাস হচ্ছে। কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি। ঝাঁট দিতে দিতে যেদিন রাধা রানীর কৃপা হবে, সেই দিন তুই রাধা রানীর চরণ লাভ করিতে পারবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাকে নিয়ে কেঁদে কেঁদে বলে, সোনার ঝাঁটারি ওরে সোনার ঝাঁটারে, তোর কত ভাগ্য ভালো ঝাঁটারে, তোর কত ভাগ্য ভালো ঝাঁটারে। মানুষ যা পারল না তুই তাই পারলি। প্রতিদিনই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ ধুলো তোর গায়ে লেগে আছি। তুই আমায় আশীর্বাদ করে যেন তোর মতো রাধা রানীর চরণ ধুলো আমার মাথায়
দাসে রাধা রানীর করণে ধুলা মাথা ওরে সোনার ঝাটারি দরকার নেই বাবু, দেরি করলে চলবে না। গুরুদেব যখন সেবা শিখিয়ে দিয়েছে, আমি ঝাঁট দিতে শুরু করি। ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার, জয় রাধা শ্যামী জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার। ও জয় জয় রাধা শ্যাম চলো জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, আমার জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যামী জয় জয় গিরিধারী। কার্তিক অঘ্রাণ মাসে রাস হয়, রাস পূর্ণিমাটা কার্তিক কিংবা অঘ্রাণে পড়ে। একটু মন দিয়ে শুনবেন। এই সময় কিন্তু যখন ঝাঁট দিচ্ছিল সেই সময়টা কিন্তু অঘ্রাণ মাস ছিল, রাসের দিন, রাস পূর্ণিমার সময়। তো সবাই লক্ষ্য করবেন, সেই সময় বাড়িতে বাড়িতে নবান্ন উৎসব হচ্ছে। হ্যাঁ, দুঃখী কৃষ্ণ দাস কি করলো না, ভক্তের বাড়িতে নবান্ন পেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে নবান্ন উৎসব হয়? জোরে বলুন, নবান্ন নবান্ন হয়? আচ্ছা, আমাদের বীরভূমে কিন্তু হয়, পশ্চিমবাংলার বহু জায়গাতে হয়, তার মধ্যে বাংলাদেশে হয়। নবান্ন মানে কি মা? নব অন্ন, মানে নতুন চেলের ভাত। এই নতুন চেলের ভাত কিন্তু অঘ্রাণ মাসে একটা দিন বাড়িতে অনুষ্ঠান করে নবান্ন করে। দেখবেন পূব দিকে খুব বেশি হয়, বীরভূমের পূব দিকে আপনারা যাবেন, দেখবেন প্রচুর নবান্ন হয়, একটা ডেট করে হয়। ওই দিন কিন্তু নবান্ন মানে কি বলুন তো, অন্নপূর্ণার মন্দিরের প্রসাদ দেওয়া। একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে, বাবা শিব একবার এত অভাব হয়েছিল কৈলাস পর্বতে যে ভিক্ষায় বেরিয়েছিল। তো অন্নপূর্ণা একবার কৃপা করেছিল কি, যে তুমি ভিক্ষায় বেরো, কিন্তু ভিক্ষা কোথাও পাবে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা পাচ্ছে না। কাশিতে গিয়ে মা দুর্গা অন্নপূর্ণা রূপে সবাইকে সেবা দিচ্ছিল। সেই সময় কিন্তু শিব তার হাতে সেবা পেয়েছিল। এই জন্য অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে আপনাকে নবান্ন শুরু করতে হয়। নব অন্ন, দেখবেন ধান যখন নতুন বাড়িতে ওঠে তখন দেখবেন আতপ চালের সুগন্ধ চারিদিকে হয়। আমি যেমন আরামবাগ এলাকাতে ছিলাম, জয়রামপুরে আরামবাগে একটা জগদ্ধাত্রী বিয়েতে কবে ছিলাম, তো সেখানে নবান্নের কথা বললাম, ওরা কিন্তু সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের হয়। তো চারিদিকে দেখতে পাচ্ছিলাম কি, ওই আতপ চালের সুগন্ধ। মায়েদের ঢেকিতে ছিল একটা আন্দোলন, এখন তো আর ঢেকি নাই, এখন তো যুগ হয়ে গেছে আলাদা। সুতরাং আপনারা যেভাবে হোক না কেন নবান্ন উৎসব পালন করবেন। কেন? আমাদের 12 মাসে 13 পার্বণ। ছোট্ট দুঃখী কি করলো, ভগবানের চরণে, অন্নপূর্ণার চরণে নবান্ন দিয়ে সেই দিন কি করলো না, ঝাঁট দিতে গেছে, আবার ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যামী জয় জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। কৃষ্ণদাস চমকে গেল, শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। কৃষ্ণদাস চমকে গেল, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখলো কুঞ্জ মন্দির আলো হয়ে আছে। আসলে তা নয়, একটা নূপুর পড়ে আছে, সোনার নূপুর। মনে মনে ভাবলে নূপুর যার আমি তাকে দেব, কিন্তু নূপুরটা একবার স্পর্শ করে দেখি। যেই না নূপুরটাকে কৃষ্ণদাস হাতে নিয়েছে, অমনি গোটা শরীর শিহরণ দিয়ে উঠল। মনে মনে ভাবলো, আমার এই নূপুরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার গোটা শরীরে শিহরণ দিল। ও, বুঝতে পেরেছি, ভক্তদের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরের মধ্যে একটা প্রেমের সঞ্চার হয়। এটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে। এটা আমি দিয়ে দেবো কাকে? আমার গুরুদেবকে, জীব গোস্বামীকে দিয়ে দেবো। কৃপা হলে তিনি যার বটে তাকে প্রমাণপত্র নিয়ে দিয়ে দেবে। আচ্ছা, এবার হাত তুলে একবার বলুন তো, বাবারা বলবেন না মায়েরা বলুন, এই নূপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি খুব খুশি, যেখানে আমাকে অনেক লোক বলেন
যে আপনাকে এখানে আনা মানে এখানে কেউ কীর্তন বোঝে না, কীর্তন শোনেই না, 50 জন লোক হয় তা আবার শেষ পর্যন্ত থাকে না। আপনাকে আনা মানে একটু বুঝিয়ে বুঝিয়ে বলবেন। তো আমি সব জায়গাতে গান করতে গিয়ে বলেছি এই নুপুরটা কার। যখন এই লীলাটে গিয়েছি সমস্ত মেয়েরা যারা বোঝে না তারাও বলে উঠলো এই নুপুরটা, মানে বাবারা তো বুঝতে পেরেছে, আপনারা দেরিতে বোঝেন অনেকে, ওই জন্য বললাম এটা কি না, এটা হচ্ছে রাধারানীর নুপুর, কৃপা করে দিয়ে চলে গেছে। সবাই লক্ষ্য করুন মেয়েরা, নুপুরটা রাধারানী ফেলে চলে গেছে। জোরে গিয়ে চিৎকার করে বাড়িতে গিয়ে বলছে ললিতা ললিতা কি হয়েছে রাই? সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ। কি কি সর্বনাশ হয়েছে? প্রতিদিনই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলায় যাই। দেখুন আজকে রাস উপলক্ষে গান একবার ঠিক জায়গাতে নিয়ে গেলাম আমি, এবার রাস পূর্ণিমার দিনে রাস জায়গাতে নিয়ে গেলাম। প্রতিদিন গোবিন্দের কাছে রাসলীলায় যাই, কিন্তু কোনোদিন নুপুর খুলে না। আজ আমার একটা নুপুর খুলে গেছে, ললিতা তুই এই নুপুরটা এনে দে। ললিতা বলছে আমি যেতে পারবো না, সমস্যা করবি তুই আর সমাধান করব আমি। ওরে ললিতা রে, আমি সমস্যায় পড়লে তুই আমার ললিতা মরম সখী, তুই আমার সমস্ত সমস্যার সমাধান করবি। আমি যাব কি করে? এক কাজ করবি, তোকে ললিতা লোকে চিনে নেবে। মায়েরা যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। বৃন্দাবনে কেউ যদি যান সবাই দেখবেন বৃন্দাবনে ব্রজগোপীরা বা যারা পুরুষ মানুষ আছে, গোপী বলতে শুধু মেয়েদেরকে বোঝায় তা নয়। গোপী মানে কি? গোপনে যারা ভজনা করে, পুরুষ হতে পারে স্ত্রী হতে পারে। বৃন্দাবনে দেখবেন যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তা দেখবেন মাথার কাপড় নিয়ে ভজন করে। কেন বলুন তো? ওরা গোপী ভাব নিয়ে ভজন করে, গোপী ভাব না নিয়ে হয় না। আজকে কৃষ্ণদাস কিন্তু নাম পাল্টে দিয়েছে, আজকে কৃষ্ণদাসের নাম হয়ে গেছে কনক মঞ্জুরি। তিনি গোপী ভাব নিয়ে সেবা করছেন, মাথায় কাপড়টা নিয়ে যাচ্ছে ললিতা যাতে কেউ চিনতে না পারে। এই দেখেন তাকান মায়েরা, মাথার কাপড় এরকম করে নিতে হয়, হ্যাঁ এরকম করে নিতে হয়। আপনাদের এখানে আশ্চর্য হলাম, সবাই মাথায় কাপড় নিয়েছেন। দাদারা বলেছে ঠান্ডা পড়েছে বলে নিচ্ছে না। দেখ মাথার কাপড়টা মায়েরা, এটার নাম কি? সভ্যতা, না থাকলে সভ্যতা। মাথার কাপড় আমার মায়ের মা ছিল 95 এখানে, আমার মা 80 বছর বয়সে মারা গেলেন কয়েকদিন আগে স্ট্রোক হয়ে। বাবাও গিয়েছিলেন স্ট্রোক হয়ে। তো সবাই লক্ষ্য করুন, আমার মা চলে গেলেন। গান করতে গিয়েছিলাম আমি, তখন আমি এখানে রঞ্জপুরে গান করছিলাম নার্সিংহোমে ডাক্তারবাবু। সেদিন রাত্রিতে আমার মা অসুস্থ অবস্থায় ছিলেন। সকালবেলায় চলে গেলাম দেখতে, পরের দিনও একজন কমিটি আমাকে কীর্তন করতে ছাড়েনি। বলে আপনার মা তো মরেনি, আপনাকে আসতেই হবে, আমরা ছেড়ে দেবো না। পুলিশ প্রশাসনের মধ্যে আমাদের পুলিশ, থানা পুলিশ হয়ে গেছে, মারধর হচ্ছে, আপনি না এলে কুরুক্ষেত্র বেঁধে যাবে, এখানে আপনাকে আসতে হবে। মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম। মা তখন আমার হাতটা ধরেছিল, কিন্তু রাখতে পারলাম না কথা, মায়ের কথা। ওদের চাপে এত আমাকে চাপ দিতে লাগলো। আমি গেলাম, গান করলাম। যখন বাড়ি ফিরছি ভোরবেলায় আমার স্ট্যান্ডে আমি ঢুকবো, তখন ডাক্তারবাবুর নার্সিংহোম থেকে ফোন আসছে, আপনার মা বোধহয় আর নেই। আমি গিয়ে দেখলাম সত্যি আমার মা নেই। এমন একটা পেশা, গোবিন্দের কৃপা, আপনাদের জন্য আসতে হয়। কিন্তু এমন মানুষেরও পৃথিবীতে অভাব নাই যারা মা চেনে না, মায়ের ভালোবাসা বুঝতে পারে না। আমাকে টেনে নিয়ে গিয়েছিল সেদিন, আমি যাবো না করেছিলাম বহুতবার। একজন মাস্টারমশাই বলছে আমাকে আটকে রেখেছে গ্রামের লোক, যদি আপনি না আসেন তাহলে আমাকে মেরে শেষ করে দেবে, আপনাকে আসতেই হবে। আমি গিয়েছিলাম, কিন্তু মাকে আর দেখতে পারিনি। ওরা ফোন করে বলেছিল আপনার মা বেঁচে আছে। ওরা আর আপনার খবর নিয়ে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমার মা বেঁচে ছিলেন 78 থেকে 80, এইখানে মাথার কাপড়। আমার কাকিমা খোঁপা মানে বাম্পার পর্যন্ত। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, একবারে হাইওয়ে। মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, আর পর্দা টর্দা নেই। কিন্তু ললিতা কি করছে, যারা চিনতে না পারে তার জন্য কি করছে মায়েরা, রাধারানীকে প্রণাম করবো যে রাধে, বলে কি আমি যাই, তোর নুপুরটাকে আনতে হবে তো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা
উত্তরপ্রদেশে, বৃন্দাবন উত্তরপ্রদেশ, ভাষাগুলো শুনবেন ভালো করে, আমাদের ভাষার সঙ্গে মিল নেই কিন্তু। কি ভাষা? এদিকে দেখান। কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাস চোখের জলে ভাসছে নুপুরটাকে নিয়ে। সঙ্গে সঙ্গে ললিতা পেছন থেকে বলছে কুঞ্জ মন্দিরে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যায়, তুমি কি একটা নুপুর পেয়েছো? বাবাজি বলে এক কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর, হ্যাঁ নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলে ও নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস খুব চালাক, ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে, নুপুর তো হতে পারে না। ললিতা তখন ঘাগরা দিয়ে আটকাচ্ছে, ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছোপারলো ছোপারলো, যেতনা ভি ছুকারলো পাকার গই হে তুম, তোমার যদি নুপুর হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ধরা পড়ে গিয়ে বলছে বাবাজি এ নুপুর মেরা নাই হ্যাঁ, মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। কৃষ্ণদাস খুব চালাক, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে কি হলো ললিতা? বলে গোড়াতেই গলদ হয়ে গেছে, আমি ধরা পড়ে গেলাম দুটো পায়ে নুপুর দেখে। আমাকে বলছে নুপুর তোমার নয়, বললাম আমার বান্ধবীর বটে। বলে আমার নাম করিস নি তো? বলে নাম করি নাই। বলছে দাঁড় নুপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে না আমি যেমন ভয় গেলাম তুই সেভাবে চল। বলছে আমাকে লোকে চিনতে পারবে। চিনতে পারবে কি করে? মাথায় কাপড়টা নিয়ে চল। চলে যাচ্ছে ললিতার পেছন পেছন রাধারানী। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ওই যে ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধা রাধে চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যাদের ললিতার সঙ্গে তখন রাধা রাধে চলে। রাধারানীকে ললিতা বলছে দেখ রাই, কৃষ্ণ সেবাই কত সুখ, কত সুখ একমাত্র তুই জানিস আর বাবাজি জানি। বাবাজি জানে তোর নুপুর হাতে নিয়ে হাতে নিয়ে বাবাজি কেমন চোখের জলে ভাসছি। চোখের জলে পেছন থেকে রাধারানী একই কথা একই কথা, বাবাজি आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস মনে মনে ভাবলো অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর শুনি নাই। নারীর কণ্ঠ শুনলে হৃদয় ভরে তো মন ভরে না, মন ভরে না, মন ভরে তো প্রাণ ভরে না, মন ভরে তো ভরে না। কে তুমি নারী আমায় এমন কণ্ঠ শোনালে, কণ্ঠ আমার হৃদয়ে মন প্রাণ। बाबाजी জুড়ায় आपको एक नुपुर मिला है। नुपुर तो मिला है। রাধারানী বলে ও নুপুর মেরা হে, মুঝে দে দিজিয়ে। আমি তোমায় নুপুর দিতাম কিন্তু দেব না, কৃষ্ণদাস বলছে। রাধা বলছে দেবে না কেন? যার সঙ্গে এসছো সে কিছুক্ষণ আগে মিথ্যে কথা বলেছে, তুমিও মিথ্যে কথা বলতে পারো। রাধারানী বলছে তাহলে এক কাজ করো, আমার পা দুটোর দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে এক পায়ে নাই, হতে পারে তুমি কারো তুমি খুলে নিয়ে চলে এসেছো, আমি তোমাকে বিশ্বাস করবো কি করে? রাধারানী বলছে নুপুর আমার। বলে প্রমাণ কি? কৃষ্ণদাস বলে বলছে এক কাজ করো বাবাজি, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি নুপুরে মিলে যায় তবে দেবে, নইলে দেবে না, নইলে না। বাবাজি ভাবলো এটা একটা ভালো কথা। তোমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর আমার হাতের নুপুর মিলাইয়ে দেখবো। দেখাও তোমার পায়ের নুপুর দেখাও। নুপুর দেখ রাধারানী পায়ের নুপুর দেখাচ্ছি। এই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন, এই নুপুরে যা জ্যোতি ওই নুপুরে তাই। এই আমাকে অত বোকা ভেবো না, এ নুপুর যে তোমার এখনো প্রমাণ হয় না। রাধারানী বলছে কেন প্রমাণ হয় না? বলছে শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিলাম, যে জায়গাটাতে নুপুরটা পড়েছিল, যার চরণের নুপুর তার চরণতলটা ঝাঁপে দি নাই, ঝাঁট দি নাই, তোমার চরণতল আর ওই চরণতলে মিলাইয়ে দেখব, মিলায়ে দেখব। যদি মিলে যায়
তবে নূপুর দেব, নইলে তোমায় দেব না। নইলে নইলে তোমায় দেব সখী ললিতা, এ বাবাজি খুব চালাক রে। এখন নূপুর দেখলো, বলছে পায়ের তল দেখবো। ললিতা বলছে বুদ্ধিমতী যদি হোস তো তাড়াতাড়ি চুপচাপ নিয়ে যা, নইলে চিনে যাবে। পায়ের তলটা দেখিয়ে দে। যেই না পায়ের তলটা রাধারানী দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন, ধুলোতে যে চরণ ছিল সার একই চিহ্ন। ভাবলো রাধারানীর চরণ। কৃষ্ণদাস মনে মনে ভাবেছে, মনে মনে ভাবেছে কৃপা করে এসেছো যদি, তুমি তো রাধারানী ছাড়া কেউ নয়। ওগো দেখাও তোমার চরণে, দেখা দেখাও তোমার স্বরূপে, দেখাও তোমার চরণে, দেখা কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণে, দেখা। রাধে কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার চরণ, আজ কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপই, দেখাও কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপই, আজ দেখাও তোমার স্বরূপে, দেখা। সবাই দেখাও, সবাই দেখাও। ওগো রাধে, তোমার রূপটা আমাকে দেখাও। ললিতা, এই সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস। একবার বললি চরণের নুপুর দেখাতে, তাই দেখালাম। একবার বললি চরণ তল দেখাতে, তাই দেখালাম। এবার বলছিস আমার রূপের কথাতে বলতে, আমার রূপ দেখাতে। আমি আমার রূপ আমার গোবিন্দ ছাড়া কাউকে দেখাই না। আমি কৃষ্ণদাসকে দেখাবো কেন? চুপ করে থাকবি ললিতা, তুই সকাল থেকে ওর পক্ষে কথা বলছিস। ললিতা বলছে ওগো রাধে, তুই যাকে বকবি বক, আমাকে বকাবকি করিস না। কেউ চিনুক আর না চিনুক, আমি তোকে চিনি। এতদিন রাসলীলা করতে এসছিস গোবিন্দের সঙ্গে, কোনোদিন তোর নুপুর খোলে না। আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, দাদুকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। কোথায় তো করে নবর খোলে রে প্রেমময়ী রাধারানী, ওগো প্রেমময়ী রাধারানী, তাই তো তোর নুপুর কৃষ্ণ খোলে। দাসকে কৃপা করিবে বলে। ওগো রাধে, তোমার স্বরূপ আমি বলবো, তোমার স্বরূপ দেখবো। সবাইকে বলবো এই জায়গাটা, সবাইকে সবাইকে একবারে করজোরে বসুন, সবাই ভক্তি করে। আপনাদের আসর বড় সুন্দর, মহতী আসর, প্রতিষ্ঠিত আসর। আমি বাবার মুখে শুনলাম, আমি আরও জ্ঞানী লোকদের মুখে শুনলাম, জ্ঞানী মানুষদের মুখে। এখানে আগেকার বড় বড় যারা আমাদের প্রথিত যশা কীর্তনিয়া ছিলেন, যারা পৃথিবীতে নেই, তারা এখানে কীর্তন করে গেছেন। এই মাটি বড় ধন্য, এই মাটিতে কীর্তন আমি জানি আস্বাদন আপনারা সুন্দর করছেন। কালকে কানপুরে ছিলাম, একবারে জায়গা দিতে পারছে না, এত ভিড়। মানুষ পুকুরের পাড় থেকে শুনছে, এত ভিড়, এত চাপ, পুলিশ প্রশাসন দিয়ে মানুষ আটকাতে পারছে না, এত ভিড় কালকে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু সবাই লক্ষ্য করবেন। রাধারানী বলল কৃষ্ণদাস, তুই আমার চরণে প্রণাম কর। প্রণাম করলো। আয় তোকে আমি এক কাজ করি, এই নুপুর দিয়ে তোর কপালে নুপুর তিলক করে দিই। নুপুর তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস, তুই আবার প্রণাম কর। যেই না প্রণাম করেছে, কৃষ্ণদাসকে দিব্য নয়নে দিয়েছে। চিনতে পেরেছে দিব্য নয়নে দেখে কৃষ্ণদাস রাধারানীকে। রাধারানীকে বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, সভানু সুতে দেবী, তং নমামি হরি প্রিয়ে। দেখ কৃষ্ণদাস, আমাকে দে ভাই, এবার পদ রচনা কর। সবাই লক্ষ্য করুন। কৃষ্ণদাস বলছে রাধে, এ আমি কি দেখতে পাচ্ছি? শুনবেন পদবলিগুলো, কত ব্যাখ্যা। ওগো রাধে, দেখতে পাচ্ছি তুমি আমার কাছে সোনার প্রতিমা দাঁড়াইয়ে আছো। তোমার চরণগুলো যেন মনে হচ্ছে সোনার আয়না। সেই আয়নাতে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। যদি দেখতে পাচ্ছিস কৃষ্ণদাস, তবে আমাকে দেখে একটা পদ রচনা কর। রায় আমার কনক মুকুর তাতি গো, কনক মুকুর তাতি, কনক মুকুর তাতি
গোলায় মকর কালকে কালকে কৃষ্ণের রূপের কথা হয়েছে, আজকে বহু মূল্যবান পদ, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই বহু মূল্যবান পদ, রত্নের মতো পদ রচনা করছেন কৃষ্ণদাস। মাত্র কয়েকটা আধারিকে দেখি। ওগো রাধে, তোমার চরণটা হচ্ছে সোনার আয়নার মতো। তাই আমার কনক মুকুর তাঁতি গো, কনক মুকুর তাঁতি, আমার কনক মকর তাঁতি গো, আজ কনক মকর তাঁতি। শ্যাম বিনোদের বিনোদে সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। শ্যাম বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি। আমি তোমার মধ্যে শুধু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি কৃষ্ণকে দেখতে পাচ্ছি। দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। নয়ন যুগল সকল প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো। রাধারানী দেখে জন্মে নয় জন্মে জন্মে নয়ন যুগল সফল হলো। জন্মে নয় জন্মে দেখে নয়ন যুগল সফল হলো। জন্মে নয় জন্মে দেখে নয়ন যুগল সফল হলো। কৃষ্ণদাস যেই না বললো তোমাকে মনে হচ্ছে সোনার আইনা, তখন রাধারানী বললো বাহ বাহ, খুশি হলাম কৃষ্ণদাস, তুই দারুণ পদ রচনা করেছিস। আরেকটা রচনা কর আমাকে দেখে। রাধে, তোমার সিথায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। রেখা। আমার সব চাইতে ভালো লাগছে কি বলুন তো, হুগলি জেলার কিছু কিছু জায়গাকে আমার ভালো লাগে এই জন্যে, এখানে পদাবলী গাইরে মায়েরা পর্যন্ত দোল খায়। এখানে অনেক মায়েরা পদাবলী গাইছে তো কি সুন্দর দুলছে, দুলে দুলে শুনছে। এর থেকে বোঝা যাচ্ছে না না না, পদাবলীকে যে কত সুন্দর আস্বাদন করে, শুধুমাত্র প্রত্যেকটা কীর্তনে প্রত্যেকটা জিনিস নয়, পদাবলী করে আস্বাদন করে। কি সুন্দর বলছে দেখুন। ওগো রাধে, একসঙ্গে আকাশে চাঁদ সূর্য দেখা যায় মায়েরা? চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখা যায়? আরে বাবা, আকাশে চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে চাঁদ থাকবে না, মেঘ থাকলে দূরে থাকবে না। রাধে, তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার মেঘও দেখলাম। কি করে? তোমার সীতার সিঁদুর হলো সূর্য, নয়নের কাজল হলো মেঘ, আর তোমার এখানে চন্দন বিন্দু চাঁদ। তোমার সীতায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিধায় সিঁদুর, নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তরুণীর কোলে নব জল ধরে, তাহাতে কতে কো দেখা। অরুণের তুলে নবজল তাহাতে কতে কো দেখা। হে কৃষ্ণদাস, আমি ধন্য হয়ে গেলাম রে, আমি ধন্য হয়ে গেলাম। আবার পদ রচনা কর, আমার ভারী সুন্দর লাগছে তোর এই কণ্ঠে, তোর এই মনে এত সুন্দর জেগেছে আমাকে দেখে। আচ্ছা বল বল, আমাকে আর কি দেখতে পাচ্ছিস? ওগো রাধে, আকাশে বিদ্যুৎ চমক হলে মিলিয়ে যায়, তোমার মধ্যে মেঘ দেখতে পাচ্ছি, আবার বিদ্যুৎ দেখতে পাচ্ছি, মিলিয়ে যায়নি, একসঙ্গে আছে। বলে কিরকম? তোমার নীল বসন রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো, নীল বসন রতন রতন ভূষণ, জলদ দামিনী সাজে। নীল বসন রতন ভূষণ, জলদ দামিনী সাজে গো, নীল বসন জলদ দামিনী সাজে। তোমার নীল কাপড়টা মেঘ, আর সোনার বালা সোনার মালা বিদ্যুৎ। আকাশে বিদ্যুৎ চমক দিয়ে মিলিয়ে যায়, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। আহারে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে
এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম পদ রচনা করি, এবার আমি গোবিন্দের কাছে যাব। আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। আমি যে চলে চলে যাব গোবিন্দের কাছে, আমার চলা দেখে পদ রচনা কর। রাধারানী চলে যাচ্ছে আর লিখছে কৃষ্ণদাস, তুমি রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো। ওই দেখে রসে বেশে গমন মন্থর ভাবে ধুলি ধুলি জয় গো। রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো। রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় গো। ধয়ুরুনি ঈশত হাসুনি আধয়নে ঈশত হাসনে বঙ্কিমি নয়নে চাই গো। বঙ্কিমি নয়নে চাই। আমার আধয়নে ঈশত হাসনে বঙ্কিম নয়নে জয় গো। বঙ্কিম নয়নে জয়। তোমার বাঁকা চাউনি সাদে কি আমার গোবিন্দ ভোলে। ওই দেবের সাথে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাউনি দেখি সাদে কি আমার গোবিন্দ ভোলে। পূজা যাতা মনের চাউনি দেখে সাদে কি আমার গোবিন্দ। এই যে মায়েরা প্রথমে নাম কি শুনেছিলেন? দুঃখী কৃষ্ণদাস। এবার নাম দিল তোর নাম শ্যামানন্দ। কেন? তুই আমার শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি। এই যে তোর নাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কলপ তরুর মূলে। ওই দেখে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কল্প তরুর সবাই তোদের। মায়েরা, সবাই একটু করজোরে বসে প্রণাম করবেন। কেন? দুঃখী কৃষ্ণের একটা নাম হচ্ছে শ্যামানন্দ। তাই শ্যামানন্দ যখন পদ্মা রচনা করছে শেষে পদকর্তার নাম দিতে হয়। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনী কলপ তরুর মূলে। ওই দেখে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্প তরুর মূলে। রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। রসে রসে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। নয়ন যুগল সফল হল ধ্বনি দেখে নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ দেখে নয়ন যুগল সফল হলো। মাঝে রাধা গোবিন্দ। সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল হলো। একবার হাতগুলো ওঠান, সবাই হাত ওঠান জোরসে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। শ্যামানন্দ কি করলো মা? শ্যামানন্দ নাম হলো তো। সেই সময় দেখবেন ভালো কিছু হলে মন্দ হয়। একজন হৃদয় চৈতন্যকে বললো তোমার শিষ্য সবাই ভালো, একটা শিষ্য খারাপ। বলে কেন? কিছু মনে করবেন না, নিন্দুক লোক যারা নিম পাতার মতো, সব ভালো শুনবে, এক জায়গায় খারাপ বুঝবে। নিন্দুক নিম পাতাকে যাতে মিষ্টি রসে ভেজান, ওর মিষ্টি কিন্তু কোনো মতে হবে না। এই তেতো ব্যক্তি যারা আছে তারা তো করবে। এখন হৃদয় চৈতন্যকে একজন তেতো ব্যক্তি, মানে অভদ্র ব্যক্তি বললো, এই যে হৃদয় চৈতন্য, তোমার সব শিষ্য বলা একজন তোমার নাম ডুবে দিল। কেন? তোমার 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 ওই তিলকটাকে মুছে বলছে রাধারানী তিলক দিয়েছেন, উপর তিলক। হৃদয় চৈতন্য বলল আমার ছেলে, আমার শিষ্য, সে আমার তিলক মুছে দিয়েছে। আচ্ছা দেখাচ্ছি মজা। ছুটে এলো কোথা থেকে? কালনা থেকে বৃন্দাবনে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি নয়। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। কৃষ্ণদাসে বলি ছুটি যায়। নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। ভগবানে ভগবানে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। ওই রাজে বৃন্দাবনে বৃন্দাবনে আসিয়া কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে। কোথা কৃষ্ণদাস হে। কথা কৃষ্ণদাসে ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে। করো বলে করো বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। বাবা বাবা আমার কাছে এসেছেন, এ তিলক কে দিয়েছে? রাধারানী। তিলক মোচ না, আমি মুছবো না। তারা আমি মুছে দেবো, আমি মুছে দেবো তিলক তোর। হৃদয় জোর করে যখন তিলক মুছছে, তিলকে যতই মোছে ঝলমলে করে। তিলকে যত মুছে ঝলমলে করে। রাধারানীর নকুল তিলক যতই মোছে ঝলমলে ও করে। যাজে রাধা রানী নবর ঝলমলে 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 ও করে। যাজে রাধা রানী নবর যতই
তিলক করেছিস, মুছছে না, তোকে আমি মারবো। তিলক মোচ, তিলক মোচ। জীব গোস্বামী ছুটে এসে বললো, হৃদয় চৈতন্য, তোমার শিষ্য তুমি মারতে পারো রাখতে পারো তোমার ব্যাপার, কিন্তু তুমি যে তোকে তাকে মেরে দিচ্ছ, সে যদি মরে যায় তাহলে তুমি শিক্ষা কি পাবে? যা, তোকে জীব গোস্বামীর জন্য ছেড়ে দিলাম। তাই শিরঙ্গা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা অন্তরে যার শ্যামরাই। আরে রাধা প্রেমে গড়া অন্তরে যাবিকে মোরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা অন্তরে শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। উলধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে। তিনি প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটা জীবকে উদ্ধার করার জন্য। মায়েরা, যেদিনটাতে তিনি এসেছিলেন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, আগে বললাম দোল পূর্ণিমার দিন। তা মহাপ্রভু এলেন, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আমি নবদ্বীপ থেকে আস্তে আস্তে কৃষ্ণের কথায় যাব। গৌরচন্দিকা খুব সংক্ষেপে সারব, কারণ প্রতিটা জায়গায় প্রতি প্রোগ্রামের চাপ আছে বলে আমি একটা সীমিত সময়ের মধ্যে করব। এটা আপনারা মাথায় রাখবেন। তবে যেভাবে এটা সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে আমি 3টে পর্যন্ত গান করব। সব রাজি আছেন তো? না না, এখন তো শুরুতে সবাই বলে, মাঝখানে দেখবেন 3টে, মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আমি তো রাত 3টে ভোর 3টে উল্লেখ করি না। তো যাই হোক, জোরে একবার বলুন, রাধা রানী কি। অনেকে শান্তি পেল, যাক বাবা বাঁচলাম, অন্য ভেবেছিলাম। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, আপনাপন গুরুদেব কি, নিতাই গৌর হরি হরি। তাই কৃষ্ণ নাম খাইতে শুইতে যথা তথা, এটা আমি সব জায়গায় করাই। রামপাড়াতে গিয়েছিলাম 2 বছর, ওখানকার আমার দাদারা অন্তরঙ্গ ভক্ত, খুব ভালোবাসার মানুষ। যেখানে যাই আপনাদের আশীর্বাদ আমি পাই, ওদের ভালোবাসা পাই। গাড়ি ভাড়া করে ছুটে এসেছে, প্রত্যেক জায়গায় যাই। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, 10এ 5এ সবে মিলে দাঁড়িতে বসিয়া মহাপ্রভুর কথা কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু মহাপ্রভুর কথাটাকে রাখুন। দাঁড়ান দাঁড়ান, কীর্তন গাইব তখন সবাই মিলে মহাপ্রভুর কথাটা রাখবেন। হ্যাঁ, 10এ 5এ সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হরি হর নাম কৃষ্ণ কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। মানে ভগবান হাসলে হবে না, ভগবান যাকে হাত দিয়েছে, মহাপ্রভু হাতটাতে এরকম করে তুলে আছে। তিনি যদি সারা জীবন তুলে থাকতে পারেন, আমরা একটু 5 মিনিট তুলতে পারবো না কেন? এইটুকু সম্মান তাকে দিতে পারবো না? সবাই মিলে একসঙ্গে হরি হর নাম কৃষ্ণ কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায়
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাচ্ছে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন যাচ্ছে গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমাদের আসলে সবটাই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বলেই দিই, আমি তো পালিয়ে যাবো, বলেই দিই। কি বলবো বলে রাখি, সবাই কি সুন্দর তালি দিচ্ছেন আনন্দ করে, দুই চারজন হরি হর হরি নম কৃষ্ণ যাদব হরি নম, এইটা দেখে আমার ভালো লাগছে। কেন বলুন তো, অতি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মের জায়গায় আনন্দ করে, ধর্ম করে, আমাদের লজ্জার ব্যাপার আপনি করবেন তখন আরেকজন তাকিয়ে তাকিয়ে দেখবে। না না, এইটা যখন বলেছি যে এরকম করেছিল, সে কিন্তু হাত ছেড়ে দিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে আমাকেই বলছি। আপনি যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন, চোখ আমার খুব খারাপ কিংবা ভালো বলতে পারে। সবাই মিলে হাত তুলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম যাচ্ছে যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাচ্ছে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন তালি ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন অজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদেরটা বন্ধ করবো না, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। কি সুন্দর গাইতে পারেন, প্রভু সামনে আছেন, প্রভুর সামনে বসে আজকে একটু কীর্তন করুন। এই কীর্তন সবাই করতে পারে, করতে না পারলে একটু তালি দেবেন। সবাই মিলে বলুন একটু হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে সুন্দর বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে সুন্দর। না না, তালি কেন দেবেন অনেকে প্রশ্ন করছে, দু একজন দিচ্ছে না, ওরা কি ভাবছে বলুন তো? যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেবেন তখন তো আপনার ট্রেন ফেল হয়ে যাবে। তালি কেন দেবেন, এদিকে তাকাবেন, ডান হাত আর বাঁ হাত। বলছে যদি কেউ তালি দিতে পারে, বিজ্ঞান বলছে তার জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না হাতে। আবার না না না, এটা আমার কথা নয়, বিজ্ঞান বলছে। আপনি পড়বেন বিজ্ঞান, দেখবেন বলছে কোনোদিন প্যারালাইসিস হবে না যে এরকম করে কীর্তন করে। আস্তে 1 2, আপনার বাড়িতে যদি বড় গাছ থাকে, গাছের নিচে সন্ধ্যাবেলায় তালি দেবেন 1 2 3, দেখবেন গাছে যত পাখি ছিল সব পাখি নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। দেহের মধ্যে কিছু পাপরূপী পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য, এরা বারবার আমাদের জ্বালায়, হরিনাম শুনতে দেয় না। যদি বারবার তালি দেন, সমস্ত পাপরূপী পাখিগুলো চলে যাবে। হাত তুলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা হরে রাম রাম রাম, বেশ, হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলিহারি সুন্দর, দারুণ, দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
ভনে সেই তো সকলি জন সর্বসিদ্ধি করতলে নয়নানন দে সর্বস্থিতি করতলে হরে কৃষ্ণ। আসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। আবার অভিনন্দন জানালাম সমস্ত কর্মকর্তাদের। সকলে মিলে একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। আজ কিন্তু হরে কৃষ্ণ, আজ কিন্তু একটা সুর আপনাদের বজায় রাখতে হবে। আজকে বৃন্দাবনে থাকবো, নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যেতে গেলে আজকে আপনাদের একটা সুর ঠিক রাখতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন এই সুরে বলা হয় রাধে রাধে। জোরে বলুন তো কি বলতে হবে? কালকে কানপুরে শিখিয়ে দিয়ে এসছি। এই কিছুদিন আগে আমি ডাক্তারবাবু সুবীর
সিংহ মহাশয়ের নার্সিংহোমে রঞ্জপুর, ওখানে ছিলাম লক্ষ্মী পুজোর দিনে বা পরের দিনে, মনে হয় পরের দিনে, ওখানেও শিখিয়ে দিয়ে এসছি। একবার জোরে বলুন রাধে, বাবা একবার বলুন রাধে রাধে। সবাই বৃন্দাবনে যাব, চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে হরি দর্শন, জয় রাধে। জয় কৃষ্ণ, জয় বেদন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট, নিকুঞ্জ কানন কানন। শিব শিব নিকুঞ্জ কেশে ঘাট বংশী বট, নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী, নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ধ্বনি চলো রে একজন জিজ্ঞেস করছিলেন আমাকে, এক বাবা কি পালা করবেন? প্রশ্ন আমার আপনাদের কাছে, কীর্তনের পালা হয়? জোরে বলবেন। এখন চুপ করে আছেন যে পালাই তো আমরা শুনি, কীর্তনের পালা হয় না, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়। আর সবাই তো আপনাদের মুখস্থ করা জানা আছে, আমাদের দুটো পালা আছে, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন। আমাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না কোনটা? কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? দেখুন একজন বলছে যাওয়ারটা, প্রণাম আপনাকে। আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন?
রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গিয়ে শুয়েছে, মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য এতদিন তোমার হৃদয়ে ছিলাম আর থাকবো না। বলে কেন? তুই আমার স্বয়ং রাধারানীর তিলক দিয়েছিল, নূপুর তিলক তুই মুছে দিয়েছিস, বড় অন্যায় করেছিস তুই, আবার আমার শিষ্যকে তুই মেরেছিস, ছি তোর লজ্জা করে না? তোর হৃদয়ে ছিলাম আর আমি থাকবো না। হৃদয় চৈতন্য রাত্রিবেলায় প্রভুকে বললেন, প্রভু সকালবেলায় গিয়ে ক্ষমা চেয়ে নেবো। সকালবেলায় ছুটে এলে বলল, হ্যাঁ রে কৃষ্ণ, হে কৃষ্ণদাস, আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমাকে মেরে ঠিকই করেছেন। এই বৈষ্ণব জগতে একটা কলঙ্ক, তো আজ আমি বলছি রাধারানী নূপুর তিলক পেয়েছি, কে বলতো কৃষ্ণ তিলক পেয়েছি, তার চেয়ে দরকার না শিক্ষা ভালো দিয়েছো, গুরু শিষ্য দুজনের মধ্যে মিলন হয়ে গেল। আচ্ছা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে ঘর যাবেন না নাকি? সিদ্ধান্ত নিয়েছেন? কিন্তু আমাকে তো অনেক রাস্তা যেতে হবে। আজকে রাত্রি 12টায় গাড়ি ছাড়লে কালকে দুপুর 12টা একটা ঢুকতে হবে, আবার 3টেই গান, তাহলে আমাকে কষ্ট করতে হবে কত? না না, আপনারা যখন এসছেন সবাই একটু হাত তুলুন, রাধারানীর চরণে একটু ফাঁক দিয়ে দিন, সবাই মিলে একসঙ্গে বসে বসে, কিন্তু উঠে নয়, সবাই তালি দিয়ে দেখবো কি সুন্দর তালি হয়, দাঁড়ান একসঙ্গে, বাহ একসঙ্গে, বাহ তালি। ধন্যবাদ। তমাল বাবুকে আর আমাদের স্বপন বাবুকে, তার যারা সঙ্গী আছেন, এখানকার বয়স্ক ভক্ত আছেন, সবার কার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন এরকম অনুষ্ঠান যেন আপনাদের প্রতি বছর উপহার দিতে পারে। আমরা সবসময় সময় দিতে পারবো তা নয়, অন্য কোনো প্রতিটা যশা কীর্তনে এনে আপনাদের আনন্দ দিতে পারে। মায়া বসুন, হরে কৃষ্ণ বসুন, একসঙ্গে তাল তালে তাল দিয়ে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আপনাদের একটু বলবো, আপনারা যারা মনে করছেন দান দেবেন, মাইকের মেশিন আছে, এখানে এসে দেবেন, প্রণাম করে যাবেন দূর থেকে। একটা কথা বলি, মাইক যারা চালালো খুশি, খুব সুন্দর মাইক চালিয়েছে, ধন্যবাদ ওদেরকে, দারুণ আশীর্বাদ করুন এই ছেলেগুলোর যেন আরো সুন্দর হাত হয় প্রেম সে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, তালি দাও। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা